ডাকসু নির্বাচনকে ঘিরে এমন কিছু ছবি ও ভিডিও অনলাইনে দেখা যাচ্ছে যেগুলো নিয়ে আলোচনা সমালোচনার কোনো শেষ নাই। দেখা যাচ্ছে শিবির নেতা সাদিক কায়েম ও এস এম ফরহাদরা নারীদের নিয়ে প্রেস কনফারেন্স করছেন, নারীদের সঙ্গে নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন, নারীদের কাছে ভোট চাইছেন, নারীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, নারীদের সাথে হাসাহাসি করছেন। সব মিলিয়ে এমন কিছু দৃশ্য যা সত্যি চমকপ্রদ। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে বেশি কানাঘুষা চলছে। অনেকেই শিবির নেতাদের এসব কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠাচ্ছে, আর শিবিরের কর্মী সমর্থকরা ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করছে যে দেখেন, মেয়েটা তো ইসলামের পথে এসেছে, তাহলে তার পোশাক নিয়ে এত পেরেশান হবার কি দরকার, দিনের পথে যেহেতু এসেছে আস্তে আস্তে বাকিটা ঠিক হয়ে যাবে। তাছাড়া ফরহাদ সাদিকরা তো একাকী নির্জনে কোনো নারীর সাথে ঘুরছে না, পাবলিক প্লেসের লোকজনের সামনে ঘুরছে, তাহলে এটাকে খারাপভাবে দেখার তো কিছু নাই, ইত্যাদি হাজারো ব্যাখ্যা। কিন্তু ভাই, তোমাদের এই ব্যাখ্যাগুলা, এই সুন্দর সুন্দর যুক্তিগুলা এতদিন কোথায় ছিল? হিজবুত তওহীদের ইমাম যখন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সভা সমাবেশ করেছেন, তখন তোমরাই তো কত নোংরা নোংরা মন্তব্য করেছো, গালাগালি করেছো। ওসব গালি যদি একত্রিত করা হয় তাহলে এখন 100 খণ্ডের বই হয়ে যাবে। শুধু চেহারা দেখার কারণেই নাকি আমাদের মেয়েরা বেপর্দা হয়ে গেছে আর আমরা ইসলামকে একদম বরবাদ করে দিচ্ছি, তাহলে এখন কেন ভিন্ন কথা? এই যে শিবিরের প্যানেলের নারী প্রার্থীকে দেখা যাচ্ছে, আমি এই বোনের মাথায় কাপড় আছে কিনা সেই আলোচনায় গেলাম না। মাথায় কাপড় না থাকলে উনার পোশাক যথেষ্ট শালীন আছে, ভদ্র আছে। কোরআনে আল্লাহ যতটুকু বাধ্যতামূলক করেছেন সেটা অনেকাংশেই তিনি পালন করেছেন, কাজে তাকে নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু এর চাইতে বহু গুণ শালীন পোশাক পরে মাথায় কাপড় দিয়ে হিজবুত তওহীদের নারীরা যখন ইসলামের পক্ষে বক্তব্য রাখেন, তখন শিবির সমর্থকরা তাদেরকে বেপরদা আখ্যা দিয়ে কি ভাষায় গালাগালি করেন তা ভদ্র সমাজে দেখানোর মতো নয়। তাহলে এখন তারা সাদিক কায়েম ও ফরহাদদের ছবি দেখে গালাগালি করেন না কেন? আরেকটা বিষয় না বললেই নয়, আমাদের প্রোগ্রামে হিজবুত তওহীদের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর ছবি টাঙানো থাকার কারণেও শিবির কর্মী সমর্থকরা প্রচুর গালাগালি করেছেন। এখন সেই শিবিরের নেতাকর্মীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূর্তির প্রদর্শনী করেন। এসবের ব্যাখ্যা কি ভাই? যে কারণে আমাদেরকে বললেন ভণ্ড, মুরতাদ, ইসলামের দুশ্মন, ইহুদিদের এজেন্ট, সেটা এখন আপনারাই করতেছেন। কিন্তু আমরা আপনাদেরকে ভণ্ড, মুরতাদ, ইসলামের দুশ্মন কোনোটাই বলবো না, তার কারণ আমরা জানি এগুলো আল্লাহর হুকুম পরিপন্থী কিছু নয়। সাদিক ভাই, আপনি নিশ্চয়ই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে পর্দার নামে কখনোই গৃহবন্দী করে রাখেননি। মেয়েরা শালীন পোশাক পরে জাতীয়, রাষ্ট্রীয়, সামরিক, অর্থনৈতিক সকল কাজে পুরুষদের মতোই ব্যাপকভাবে অংশগ্রহণ করত। কিন্তু বর্তমানে আমাদের ধর্মনেতারা পর্দার নামে বাড়াবাড়ি করে মেয়েদেরকে বাক্সবন্দি করে রাখার ফতোয়া দেয়, আর সেই ফতোয়া মোতাবেক এতদিন আপনার কর্মী সমর্থকরা আমাদেরকে গালাগালি করে এসেছে। কিন্তু দেখেন, এইসব বস্তাপচা ফতোয়া যে সভ্য সমাজে, শিক্ষিত সমাজে, চিন্তাশীল সমাজে চলে না, এটা এখন আপনারা নিজেরাই বুঝতে পারছেন বলেই নারীদেরকে নিয়ে কিভাবে সামনে আগানো যায় সেই চেষ্টা করছেন। কিন্তু আপনার কর্মীদেরকে বুঝাবেন কিভাবে? এতদিন তাদেরকে যে বিকৃত ধারণা দেওয়া হয়েছে, এখন চাইলেই কি সেটা মুছে ফেলা সম্ভব? তারা তো মনে করছে আপনারা হিকমত অবলম্বন করছেন, কৌশল অবলম্বন করছেন, মানে মেয়েদেরকে আপনারাও সামনে আনতে চান না, নাজায়েজ মনে করেন, কিন্তু ভোটে বিজয়ী হওয়ার জন্য আপাতত কিছুদিনের জন্য নাজায়েজ কাজটাই আপনারা করতেছেন, ওই যে মূর্তির মতো আর কি। মূর্তি বানানো জায়েজ নাই, আমি এবং মূর্তি বানানোটা আমি না, আমরা দেখেছি রিকশাওয়ালার মূর্তি আছে এবং এই ঘটনাকে তুলে ধরার জন্য মূর্তি আছে। সেটা এই কনসেপ্ট থেকে রাখা হয়েছে, যেটা হচ্ছে এটা আমরা জাস্ট 3 দিন এটা শো করা হবে, তারপর এটা নষ্ট করে দেওয়া হবে। শরিয়া আইনের সাথে না গেলেও সেটা লঙ্ঘন করার 3 দিনের জন্য ঠিক আছে। যাই হোক, আশা করি এখন থেকে হিজবুত তওহীদের নারীরা শিবির কর্মীদের গালাগালি থেকে অন্তত মুক্তি পাবে। তাদেরকে গালি দেওয়ার আগে শিবির কর্মীরা অন্তত সাদিক কায়েমদের এই ছবিগুলোর কথা মনে করবে এবং বোঝার চেষ্টা করবে শিবিরের নেতা নেত্রীদের চাইতে হিজবুত তওহীদের মেয়েরা বহু গুণ শালীন পোশাক পরেই দিনের কাজ করেন। সুতরাং তাদেরকে গালাগালি নয়, বরং বাহবা দেওয়া দরকার। আজ এ পর্যন্তই প্রিয় বন্ধুরা, সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।